Islam is our belief and religion. Allah is our Lord. Rasul is my prophet. পুরাটা কি? পুরাটার নামে ডাকসু নির্বাচন, পুরাটার নামে জাকসু নির্বাচন, পুরাটার নামে রাজশাহীতে রাকসু, এরপরে সাকসু, এরপরে জকসু, জগন্নাথের নাম ঘোষণা দিচ্ছে, ইলেকশন হবে। সকল সু বাজারের যা জুতা আছে, সু মানে কি? সু মানে কি? সকল জুতা আমরা কিনবো ইনশাআল্লাহ। তো যোগ বিয়োগ পূরণ ভাগে আল্লাহর ইচ্ছায় রহমতে যে নতুন বাংলাদেশের জন্য এদেশের মানুষ কিছুদিন আগে যে রক্ত জীবন দিয়েছিল, মহিলারা রাস্তায় নেমে এসেছিল, ঐতিহাসিক ভাবে শিশুরা রাস্তায় নেমেছিল, সেই সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। এটার লক্ষণ তো দেখা যায়। তরুণ, মেধাবী, আধুনিক এই প্রজন্মের লোকেরা যারা হরতালের নাম দিয়েছে টোটাল শাটডাউন। আমাকে আন্দোলন চলাকালীন কারিগরেরা জিজ্ঞাসা করেছিল যে তাহের ভাই পরিস্থিতি এই, কি করতে হবে? আমি বললাম যে কালকে হরতাল ডাকো। পরামর্শ হয়ে গেল। পরের দিন পত্রিকায় দেখি লেখছে টোটাল শাটডাউন। আমি বলছি কি হরতাল, দেখলাম যে এরা লেখছে টোটাল শাটডাউন। আমি ভাবলাম যে তাহলে এটা কি আর কারো পরামর্শ না, পরে দেখলাম যে ধারাবাহিকতার পরামর্শ মতো ওইটাই, কিন্তু হরতাল শাটডাউন হয়ে গেছে। ডেভেলপ হয়েছে, আরো উন্নত হয়েছে না? আমিও শিখলাম যে আমি যাদের পরামর্শ দিই এদের কোনো পরামর্শ লাগবে না ইনশাআল্লাহ। এরা আমার যে 2 হাত উপরে। কমপ্লিট শাটডাউন। একদিন রাস্তায় বেরোলাম, কঠিন পরিস্থিতি। আমি তখন অ্যান্টি টেরোরিজম যে ইউনিট আছে, আমাকে তারা অ্যারেস্ট করছিল। 18টা গাড়ি নিয়ে গেছে সব। তা আমি নেমে দেখেছি হুলস্থুল, মানুষ সব তাকাছে, 18টা গাড়ি। তা বলে যে ভাই এত গাড়ি কি জন্য? বলে যে আপনার বাহিনী আছে না, মানে ওরা আটকা দিবে। তা আমি বলে যে আমার বাহিনী যদি অ্যাক্টিভ হয়, এই 336 গাড়িও কোনো আমার এক পাও নিতে পারবে না। তারপরে যাওয়ার সময় বলে, একটু রসিকতা করতেছে সেটার মূলক, যে স্যার আপনার কেমন লাগতেছে? পিছনের সামনে তো গাড়ি ঘোড়া সব বোমা করতেছে। তারপরে শুনেন, আমি মাত্র এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম না। এই জন্য ঢাকা মহানগরীতে আমাদের কোনো পুলিশ প্রটোকল ছিল না, 14 গ্রাম করে থাকতো। তা আপনাদের সামনে পিছনের গাড়ি থেকে তো আমাকে মন্ত্রী মন্ত্রী মনে হইতেছে। সে সামনে গাড়ি পিছনে, আই ওয়াজ লাফিং, আমি হাসতেছিলাম। এটা বলার পর তো বেকুব হয়ে গেছে। সে ভাবছে আমার একটু সেটেল। এরা আমাদের ইতিহাস জানে না, এরা আমাদের ব্যাকগ্রাউন্ড জানে না। আমাকে রিমান্ডে নিয়ে গেছিল, ইংরেজিতে কথা বলে, আমার পরে পাঞ্জাবি আলু থালু ভাব, র্যাবে নিষেধ দরিয়া। একটু সেটার করি কথা বলে যে বাসে আগুন লাগাইছেন কেন? আমি চুপচাপ বসে রয়েছি। এই ইংরেজিতে কথা বলে, আমি বাংলায় জবাব। এইটা বুঝছে যে আমি ইংরেজি কমপক্ষে বুঝি, কারণ জবাব দিতেছি। পরে খুব একটা খোঁচা দিল। আমি দেখলাম যে না, এটার একটা ওষুধ দিতে হবে এখন। তারপর যে ডু ইউ নো হোয়াটস মাই ব্যাকগ্রাউন্ড, ইংরেজি শুরু করলাম। আল্লাহর ইচ্ছা, আল্লাহর পর ভরসা করিয়া আল্লাহর নামে শুরু করিলাম। ঠিক আছে, আসে না? আল্লাহর নামে শুরু করিলাম। তো বললাম যে ডু ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড, আই এম নট এ মাওলানা, যদিও পরে আসছি পাঞ্জাবিয়ান পায়জামা। কি বলছি? আই এম নট এ মাওলানা, যদিও পরে আসছি পাঞ্জাবিয়ান পায়জামা।
I am a medical graduate from Dhaka Medical College. I was an elected general secretary. I got talent put scholarship in primary school, in high school, and I stood third in the whole board, bigger board. দেখলাম যে এটারে ওষুধ না দিলে এটা থামতেছে না, মানে আমার মৌলবী মনে করিয়া, মৌলবীরা তো মহাজ্ঞানী আমাদের দেশে আলহামদুলিল্লাহ, এদের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এরপরে বলে যে আপনাকে আর জিজ্ঞেস করবো না, আমি তো আদা জামাত ইসলাম হইয়া গেছি। আমার বলছিকে দিয়া থানায় পাঠাইছে আমার সঙ্গে বলছে যে বলো স্যারের প্রতি যেন টেক কেয়ার করে। এখন স্যার টেক কেয়ার এসে গেছে, কেয়ার টেকেন না, কিসে আসছে? টেক কেয়ার। This is the inferiority complexity of our so-called educated and powerful personalities. আমরা কোনো কমপ্লেক্সিটিতে ভুগি না, neither inferiority nor superiority. কিসে ভুগি? আল্লাহর কাছে, যেটা বলেছিলাম, we believe in Allah subhanahu wa ta'ala. Islam is our belief and religion. Allah is our Lord. Rasul is my prophet. Islam is our belief and religion. Allah is our Lord. Rasul is my prophet. Quran is my constitution. Islam is a concrete code of life. And this is the only guarantee for the salvation of the humanity. It's a solution for the male and female, for old and young, for children, for educated, for non-educated, for all walks of people. We believe it. We do it. We work for it. We try for this. We do jihad for this. We live for this. We shall die for this. ওরা আমাদের জানে না, ওরা তাদের কাছ থেকে যারা মাসোয়ারা খায়, তারা আমাদেরকে মনে করে তাদের মতো রাজনীতি আমরা করি, কিছু মাসোয়ারা বাড়াই দিলে বোধহয় কাজ হয়ে যাবে। নো, সারা পৃথিবী দিলেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্লিজ প্লিজ, আপনার স্লোগান দিলে সময় চলে যাবে। আমার স্লোগানে পোষাচ্ছে না? ঠিক আছে, আমি বলেছি কি, আমি বলেছি সারা পৃথিবীও যদি দিয়ে দেন তাহলে কাজ হবে না। সারা পৃথিবীর বেশি দেওয়া আর এদের ক্ষমতা আছে কিনা? এটা তো বলবে না যে এই পৃথিবী দিলাম আরেক পৃথিবী দেব, পারবে? তৈরি করেছিল রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, স্বাভাবিক মানুষরা রাজপথে লুঙ্গি পরে অর্ধরঙ্গ অবস্থায় ব্যারিকেড তৈরি করে দিয়েছিল। মাদ্রাসার আলেমুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সকল শ্রেণীর মানুষেরা এখানে অংশগ্রহণ করেছিল। এরকম সকল পার্টিসিপেটরি মুভমেন্ট পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনার একটি অংশ। আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করব। কিন্তু আফসোস আবার যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে পালিয়ে দিতে বাধ্য হয়েছিল,
পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিবর্ণ হওয়া শুরু করেছে। আবার ষড়যন্ত্র, আবার ক্ষমতার লড়াই, আবার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, আবার দালালি। আজকে সময় এসেছে এদেশের মানুষ, আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না। আমরা অনেক সচেতন, আমরা এখন সচেতন। আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে 2 বার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে। দুর্ভাগ্য, এই দেশের মানুষের যে ঢাল ধরে সেই ডালে ভেঙে পড়ে। আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছিলাম। আমরা 6 দফা দেখেছি,